সোশ্যাল মিডিয়ায় নারীর বিরুদ্ধে কিছু বললে, কিছু নারী আছেন এমন যে মানে পারলে কামড়ে দেবেন আরকি। মানে হ্যাঁ, যেহেতু ভিডিওর মাধ্যমে কামড়ানো যায় না, সত্যিকার হলে কামড়ে দিতেন। তাদেরকে বলি, আপনারা কি অন্ধ নাকি কানে কালা? যাই হোক কিছু একটা হবেন হয়তো। কারণ নারী পুরুষ কোনো আলাদা, আলাদা কোনো বিষয় নয়। কথাটা হলো যে যারা দোষ করবে তাদের বিরুদ্ধে বলা হয়। আমি নারী বলেই সবসময় নারীর হয়ে চিল্লাতে হবে এরকম কথা আপনাদেরকে কে বলে দিল? কারণ সম্প্রতি একটা ঘটনাকে কেন্দ্র করে কিছু মানুষ এত নারীবাদী হয়ে উঠেছেন যে নারীর কোনো দোষ নেই। সব দোষই পুরুষের। তা না আপনি পুরুষটাকে জানেন, না নারীটাকে ঠিকমতো জানেন। নারীটা যেটা দেখিয়েছে আপনাকে সেটুকুই আপনি জানেন। পুরুষটার কোনো কথাই নেই, উচ্চবাচ্য উনি করেননি, তাই আপনারা কিছু জানেন না। তাই দোষ গুণ আ বিচার করতে শিখুন। আমি নারী বলেই যা কিছু আমি করব সব ঠিক। যা কিছু পুরুষ করবে তাই ভুল। খাচ্ছেন, যদি আপনি হাউসওয়াইফ হন তাহলে খাচ্ছেন তার টাকায়। আপনার বাবা একজন পুরুষ বা আপনার সন্তান সেও একজন পুরুষ। তা সত্ত্বেও পুরুষের সব দোষ। না বলছি যে সব দোষ যখন এত পুরুষের তাহলে আপনারাও একটা নিজেরা সাম্রাজ্য গড়ে নিন না। যেখানে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। সেটা করবেন না। বিয়ে করবেন পুরুষকে। সন্তান যদি ক উম আ পুরুষ সন্তান হয়, মানে ওই ছেলে সন্তান হয়, তাহলে আপনারা খুশি হবেন খুব। তারপরেও সেই নারীবাদী হয়ে চিল্লামিল্লি করবেন। এখানে নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই। আমরা সবাই মানুষ, তাই দোষ গুণ বিচার করার সমান অধিকার সবার আছে। যে আপনার নারীবাদী বলেই সোশ্যাল মিডিয়াতে এসে চিল্লামিল্লি করবেন যে নারীরাই নারীদের শত্রু, একদম কোনো কিছু নয়। কারণ আপনারা ওই নারীদের চালাকিগুলো ধরতে পারেন না সেটুকু বিদ্যা আপনার নেই। সেইজন্যই মনে হয় যে পুরুষ সব ক্ষেত্রেই দোষী। একটু ভিতর দিকে যান, গিয়ে ভালো করে কারণগুলো জানুন যে কেন এইসব ঘটনাগুলো ঘটছে। আর বাই দ্য ওয়ে লাস্ট একটা কথা, এক হাতে তালি কোনোদিন বাজে না। আপনি চাইলে বাজিয়ে দেখতে পারেন যে বাজে কিনা। তাই বলব যে নারীবাদী, পুরুষবাদী এইসব কনসেপ্ট থেকে বেরিয়ে নিজেকে একজন মানুষ মনে করুন। যার বুদ্ধি বিবেচনা আছে, যার শিক্ষা দীক্ষা আছে। কিছুটা শিক্ষা দীক্ষা থাকলে কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে এটুকু কিন্তু প্রুভ করাই যায়। মানে আর যাদের থাকবে না তারা সেই ওই নারীবাদী। চিল্লাতে থাকুন, গলা বাঁটিয়ে থাকা, ফলোয়ার, অন্ধ ভক্ত যাকে বলে। মানে উনি যা করবেন দেবী স্বরূপ, কিছুই দেখা যাবে না, তাই না? তাহলে আপনাদের আলাদা বিষয়। মানে বিচার বুদ্ধি করার ক্ষমতা যদি না থাকে তাহলে বিষয়টা পুরো আলাদা। তাহলে চিল্লাতে থাকুন।